হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ের পর একটা মেয়ের লাইফে কি কি চেঞ্জেস আসে আর সে কিভাবে ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। বিয়ের আগের লাইফটা আমরা প্রচুর এনজয় করি। তোমরা জানো আমরা মেয়েরা কতটা সাজতে ভালোবাসি, নিজেকে সুন্দর করে তুলতে ভালোবাসি। তো বিয়ের আগে দেখবে আমরা দিনে 100 বার হয়তো আয়না দেখতাম, চুল ঠিক করতাম, হেয়ার কেয়ার করতাম, মেনটেন করতাম নিজেকে। কিন্তু বিয়ের পর এখন হয়তো সারাদিনে ওই স্নান করার পর একবার, আর হয়তো খুব জোর হলে সকালে একবার, দুবার আয়না দেখার সময় পাই। নিজেকে তো ঠিক করে দেখতেই পারি, কারণ বিয়ের পর থাকে একটা রেসপন্সিবিলিটি, পরিবারের সবাইকে ভালো রাখার দায়িত্ব। আর এই সব কিছু করে সব দিক ব্যালেন্স করতে গিয়ে নিজের জন্য আর সময় হয়ে ওঠে না, তাই নিজের দিকেও আর ঘুরে তাকানো হয় না। তো এটা তো গেল বিয়ের পর। আর তারপর যখন একটা মেয়ে মা হয় তখন তো ছেড়েই দিলাম, কোথায় স্কিন কেয়ার, কোথায় হেয়ার কেয়ার। তখন তো আর সব কিছু ভুলে যায়, ধ্যান জ্ঞান সমস্তটা তার বাচ্চার উপর থাকে। তাকে মানুষ করা সমস্ত কিছু তাকে নিয়ে তৈরি হয়। তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের লাইফ। যে মেয়েটা সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতো, সেই মেয়েটাও একদিন সাজতে ভুলে যায়। সত্যি বিয়ের পর কিন্তু লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যেমন আগে ঘুম থেকে উঠে হাতের সামনে চা পেয়ে যেতাম, এখন ঘুম থেকে উঠে সবার জন্য আগে ব্রেকফাস্ট রেডি করতে হয়, যে সবাই কি খাবে, তারপরে রান্না বান্না কি হবে, এই করে পুরো দিনটা কেটে যায়। আর ঠিক এইভাবে একটা মেয়ের পরিচয়ও কিন্তু বদলে যায়। যেমন আগে সে ছিল কারোর মেয়ে, তারপরে হয় কারোর স্ত্রী, কারোর বাড়ির বৌমা, আর তারপরে কারোর মা। এইভাবেই একটা মেয়ের জীবনচক্র কিন্তু চলে। তো এই সব কিছুর মধ্যেও কিন্তু আমরা চাইলে নিজেকে একটু মেনটেন করতে পারি। হয়তো একটু সময় বার করে হেয়ার ফল হচ্ছে তো তার জন্য একটা ট্রিটমেন্ট করলাম, কিংবা মুখে পিম্পল হচ্ছে তার জন্য একটু ভালো কিছু মাখলাম, ক্রিম বলো বা বিভিন্ন স্কিন কেয়ার করলাম, তাতেও ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা প্রবলেম নিয়ে কথা বলবো, যে প্রবলেমটা নিয়ে মেয়েরা কারোর সঙ্গে কথাই বলতে পারে না। হ্যাঁ, এমন একটা সমস্যা রয়েছে আমাদের। আর যে সমস্যাটা শুধু আমরা মেয়েরাই বুঝি, কারোর সঙ্গে লজ্জায় হয়তো শেয়ার করতে পারি না, সেটা হলো আমাদের ইন্টিমেট এরিয়া অর্থাৎ ভাজাইনার পার্ট লুজ হয়ে যাওয়া। আর লজ্জার কারণে এই টপিকটা নিয়ে তো আমরা কারোর সঙ্গে ডিসকাসই করতে পারি না। সত্যি কথা বলতে এটা এমন একটা প্রবলেম, আমরা চাইলেও কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। আর আমাদের মেয়েদের তো জানোই যে প্রবলেমের কোনো শেষ নেই। তো এই যে আমরা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, কি এর ফলে কি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে? একদমই না। তাই আজকে আমি আমার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্যার সমাধান করব। তার আগে চলো আমি প্রোডাক্টটার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। প্রোডাক্টটি হলো এভারটিন ইউনিলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল। আর এই এভারটিন কিন্তু পার্সোনালি আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড। তার কারণ এভারটিন আমাদের মেয়েদের কথা ভেবেই প্রত্যেকটি প্রোডাক্ট হাইজিন মেনটেন করেই কিন্তু বানিয়ে থাকে। আমি যে প্রবলেমটার কথা বললাম, এটা যে শুধু বেবি হওয়ার পর দেখা যায় এমনটা কিন্তু না। যেমন ধরো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, এজ বেশি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু আমাদের ভাজাইনার পার্ট লুজ হয়ে যেতে পারে। তো এটাও একটা বড় সমস্যা আমাদের কাছে। সে যাই হোক, চলো এবার তোমাদের সঙ্গে আমি এই এভারটিন ইউনিলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল এই প্যাকটির সঙ্গে কি কি প্রোভাইড করেছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সবার ফার্স্ট তোমরা এরকম একটা লিফলেট পেয়ে যাবে, যাতে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এবং এর সাথে সাথে তোমরা যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে খুব সুন্দর কিউট একটা প্যাকেজিংয়ে এই জেলটা। দেখো কি সুন্দর এই ডিব্বাটা। আর তার থেকেও আমার বেশি সুন্দর লেগেছে এটার প্যাকেজিং। পুরো এই যে বক্সটা এসেছে সেটা কিন্তু আরো সুন্দরভাবে এসেছে। তোমরা জাস্ট দেখো, এটা শিশিটা না আমার খুব কিউট লেগেছে। আর এইটার উপরে এরকম একটা হোয়াইট কভার দেওয়া রয়েছে। আর তারপর দেখো জেলটা যেখান দিয়ে বেরোবে সেখানে এরকম একটা খুব সুন্দর করে ক্যাপ লাগানো রয়েছে, একটা শক্ত, যাতে জেলটা কোনোভাবে পড়ে না যায়। খুব ইজিলি তোমরা যে কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারবে। লিকেজের কিন্তু কোনো টেনশন নেই, যে ব্যাগে করে কোথাও নিয়ে গেলে হয়তো পড়ে যেতে পারে, এমন কোনো ব্যাপার নেই। আর এই যে দেখো, এটার পিছনের দিকটায় এরকম একটা প্রেস করা জায়গা রয়েছে, যেখানটায় প্রেস করলে কিন্তু জেলটা বেরিয়ে আসবে। এই জেলটা যে শুধু আমাদের প্রাইভেট পার্টটাকে টাইট করে এমন কিন্তু না, এর সাথে সাথে যাদের ওই জায়গাটা শুষ্ক রুক্ষ থাকে সেই জায়গাটা খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ করে, ইনফেকশনের হাত থেকে রক্ষা করে, ইচিংস এবং বাজে দুর্গন্ধের হাত থেকেও রক্ষা করে। এবার বলে দিই এটা তোমরা ইউজ কিভাবে করবে। এটা ইউজ করা কিন্তু ভীষণ ইজি। তোমরা তোমাদের পজিশনে বসে এইভাবে পাম্প করে নিয়ে নেবে
অল্প একটু। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা লিকুইড একটি প্রোডাক্ট, মানে ননস্টিকি প্রোডাক্ট। এটা কিন্তু কোনো রকমের চ্যাপচেপে বা প্যাচপেচে ভাব নেই। জেলটাকে এইভাবে আলতো হাতে অ্যাপ্লাই করবে যতক্ষণ না এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু দিনে 2 বার ব্যবহার করতে পারো। সত্যি কথা বলতে তোমরা তো দেখলে প্রোডাক্টটা কতটা ভালো একটি প্রোডাক্ট, আর এর পুরো রিভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরাও যদি এই প্রোডাক্টটিকে পারচেস করতে চাও, প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও গিয়ে চেক করো আর নিজেদের জন্য পারচেস করো। খুব খুব ভালো একটি প্রোডাক্ট, আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে। তো চলো টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।